أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم أستغفر الله الذي الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم كلمة طيب لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসছে পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুক, আমিন সুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Please like, comment, share and subscribe my channel. If you are benefited to watch my video, share and don't share. Please spread the light of Islam. Islam is the complete code of life. Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam is the greatest prophet, last messenger for Almighty Allah. He is not only the gift of human beings, for the human beings, but also for the all creatures, genies, spectres, angels, everything, on everything. Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam is the best light, best gift to all creatures. We respect, we must follow him. If we follow the footprints of Hazrat Muhammad sallallahu alayhi wasallam, if we follow the Sunnat Hadith, we must enter into Jannatul Firdaus. Allah Rabbul Alamin পবিত্র কুরআনুল কারিমে 114টি সূরা নাজিল করিয়েছেন। সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ সূরা, সর্বপ্রথম যে সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়, সূরা ফাতিহা। সূরাতুল ফাতিহাকে বলা হয় সকল রোগের ওষুধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, সূরা ফাতিহা সমস্ত রোগের ওষুধ। সূরা ফাতিহা সমস্ত সূরা, যত নামাজ আছে, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করা তৌফিক দান করুক। সূরাতুল ফাতিহা আমরা বেশি বেশি পাঠ করব। সূরাতুল ফাতিহা এমন একটি পবিত্র সূরা, এমন একটি ফজিলতপূর্ণ সূরা,
যে সূরা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে দূর করে, সমস্ত বিপদ আপদ থেকে বান্দাকে হেফাজত করে। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে কথা বলে। সুবহানাল্লাহ তাআলা বারাকাতাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ফাতিহা যখন একমাত্র সূরা, যে সূরার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দেয়। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এ জবাব আল্লাহ পাক দান করে, হে আমার বান্দা তুমি কেন ডাকো, তুমি আমার প্রশংসা করলা। মালিক ইয়াউমিদ্দিন, এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দান, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলেন কি, যে তোমাকে আমি সাহায্য করব। যে আমার কাছে সাহায্য চাইল নামাজে, তাকে আমি সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাহায্য করবে। এই জন্য সূরাতুল ফাতিহা আরেকটা প্রার্থনামূলক সূরা, এটা সরাসরি মোনাজাত। সূরা ফাতিহা শুধু সরাসরি মোনাজাত আল্লাহ পাকের কাছে, একটা অ্যাপ্লিকেশন আল্লাহ পাকের কাছে, একটা প্রার্থনা। সকল সূরার মগজ এটা। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যে সূরা প্রতিটি নামাজে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে দিয়েছেন এই সূরা পাঠ করার জন্য। সুতরাং সূরা ফাতিহা এত বড় মর্যাদাপূর্ণ সূরা, যে সূরা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আয়াতে, আপনি যদি আল্লাহ পাকের সাথে কথা বলতে চান তাহলে সূরা ফাতিহা পড়েন, আল্লাহ পাক সূরা ফাতিহা জবাব দেয়। সুতরাং আসুন আমরা সূরাতুল ফাতিহা বেশি বেশি পড়ি। সূরা ফাতিহা যে কোনো অসুখ বিসুখের জন্য, বিপদ আপদের জন্য আপনি যদি নিয়মিত পাঠ করেন, ইনশাল্লাহ 100-এ 100 আপনার আল্লাহ রাব্বুল আলামিন সেই অসুখ বিসুখ থেকে আপনাকে আমাকে আল্লাহ হেফাজত করবে। এরকম অনেক একদম আশ্চর্য ঘটনা অনেকের জীবনে আছে, আমি এরকম দেখেছি। সূরা ফাতিহা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত নাজিল করে। বড় বড় এমন রোগ আছে, যে রোগ দুনিয়ার ডাক্তারেরাও বলতে পারে না। শারীরিক, মানসিক, দৈহিক, মানসিক অনেক রোগ আছে, যেগুলো বলাও যায় না মানুষের কাছে। আপনি সূরা ফাতিহা পড়বেন এবং আপনার জাদুটোনা, বান, বিভিন্ন দিক থেকে আল্লাহ পাক হেফাজত করে। সকল রোগ, যত প্রকার তন্ত্র মন্ত্র, বালা মুসিবত, বিপদ আপদ আছে, সব ধরনের বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার উসিলা আপনাকে আমাকে মাফ করে দেবে। ইনশাল্লাহ বেশি বেশি পাঠ করব, ইনশাল্লাহ বেশি বেশি নেকি অর্জন করব। আর একটা হরফ ফলে 10 নেকি। সূরাতুল ফাতিহা কতগুলো হরফ আছে। সুতরাং আমরা আগে পিছিয়ে আউযুবিল্লাহি বিসমিল্লাহ দুরূদ শরীফ পড়ে নেব এবং আপনি 11 বার পড়েন, 21 বার পড়েন, 41 বার পড়েন, যতবার খুশি ততবার পড়তে পারবেন। বেদের সঙ্গে পড়া উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর খাস রহমত নাজিল করুক, সবাইকে বোঝার তৌফিক দান করুক। সূরা ফাতিহা সম্পর্কে হাদিসে অনেক কিছু বর্ণিত আছে। এখন সংক্ষেপে শেষ করতেছি। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যা সমস্ত কোরআনের মগজ, সমস্ত কোরআনের এটা মূল, সমস্ত কোরআনের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন পূর্ণাঙ্গ সূরা হিসেবে। আর প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর সূরা হিসেবে প্রথম সূরা ফাতিহা। সুতরাং এর তাৎপর্য, ফজিলত বলে সারাদিন বলে শেষ করা যাবে না। যেমন একটা কথা বলে শেষ করি, বিপদ কার নাই, মুসি থেকে মিনিস্টার পর্যন্ত সবার বিপদ আছে। অসুখ বিসুখ কার নাই, মুসি থেকে মিনিস্টার পর্যন্ত সবার অসুখ বিসুখ আছে। সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এখানে অর্থ কি, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য, তোমারই গোলামি করি। কথা হচ্ছে আল্লাহ তোমারই গোলামি করি, অন্য কারো নয়। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু রহমানুর। আল্লাহ ইজ দি অনলি ওয়ান ক্রিয়েটর, দেয়ার ইজ নো ক্রিয়েটর উইদাউট আল্লাহ। আল্লাহ ইজ ইনফিনিটলি কাইন্ড অ্যান্ড মোস্ট পাওয়ারফুল। আল্লাহ ইজ দি অনলি ওয়ান ক্রিয়েটর। আল্লাহ ছাড়া এই বিশ্বে আর কেউ নেই মালিক, একমাত্র মালিক আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে চাবো। তারপরে আমরা কোন পথে চলবো? কাদের পথে চলবো? অলি আল্লাহদের পথে, শাহবাগানের পথে, নবী রাসূলের পথে। নবী রাসূলকে বলছে সব নবী রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। ইংলিশে তাকে বলে আল্লাহ ইজ দি অনলি ওয়ান ক্রিয়েটর, দেয়ার ইজ নো ক্রিয়েটর উইদাউট আল্লাহ। সো আল্লাহ ইজ দি অনলি ওয়ান ক্রিয়েটর। আল্লাহ পাকের অনেকগুলো নাম রয়েছে, সিফতি নাম। ইয়া আল্লাহু রহমানু রাহিমু মালিক ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুকমিনু ইয়া মুহাইমিন আজিজ জব্বারু ইয়া খালিকু নূরু ইয়া আদলু ইয়া আলিমু কাইয়ুমু কয়্যুম মাতুনু জাহিরি বাতিনু ইয়া হাফিজু বাশিরু লাতিফি খাফিরু ইয়া মালিকাল মুলুকি যুল জালালি ওয়াল ইকরাম। সূরা ফাতিহা আল্লাহ পাকের সিফতি নাম আছে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব ইয়া রব্বু মালিক ইয়াউমিদ্দিন ইয়া মালিকু আর রহমানুর রহিম। ইয়া রহমানু ইয়া রাহিমু।
সুতরাং আল্লাহ পাকের এই পবিত্র নাম ওই সূরাতুল ফাতিহার মধ্যে আছে। আমরা বেশি বেশি আমল করব, ইনশাল্লাহ আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে আমাকে হেফাজত করবে। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদিউ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন বিরহমাতিকা আরহামার রাহিমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। হ্যাঁ, মাহে রমজানের আবারও শুভেচ্ছা জানাই। মাহে রমজানের আমরা পবিত্রতা আদব রক্ষা করব। এই আদবের ব্যাপারে একটা ভিডিও দিয়েছি। এখানে সেখানে বিড়ি সিগারেট খাবো না, রোজাদারের সামনে বাজে বকাবাজি করবো না, সুস্থ সুন্দর ভাষায় কথা বলবো, মানুষকে ভালোবাসবো, যতটুকু পারি দান খয়রাত করবো। ইনশাল্লাহ আল্লাহ আমাদের রোজা কবুল করবেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।